শেখ মুজিবরের বাড়ি দেখতে আসছিলাম, ভাঙা বাড়ি। হঠাৎ করে চারপাশে অন্ধকার, অন্ধকার আচ্ছান্ন হয়ে গেল। আশ্রয় নেওয়ার জায়গা নাই। শেখ মুজিবরের বাড়ি ভাঙাচোরা, ছাদ নাই। কোথায় যাব, কি করব বুঝতেছি না। হঠাৎ করেই দৌড় মারো, দৌড় মারো, ঝড় আসতেছে, ঝড়, কঠিন ঝড়, ঘূর্ণিঝড়। বালি 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 মুখের ভিতরে ভরে গেল। দৌড় দিয়ে চল, ওই যে ওই যে ওই যে ওইদিকে আরো বেশি বালি না। আল্লাহ রে, আল্লাহ রে। আম পড়ছে, কোন দিক যাবো? চল চল চল, এই জায়গাতে বেরো। শেখ মুজিবরের বাড়ি ভাঙাচোরা, বিধ্বস্ত অবস্থায়, খণ্ড খণ্ড পাথরের মতো পড়ে আছে। নিস্তব্ধ। মানুষ কেউ ঘুরতে আসেন, কেউ দেখতে আসেন, কেউ ছবি তুলতে আসেন, আবার কেউ বা আসেন এই জায়গায় প্রেম করার জন্য। গার্লফ্রেন্ড নিয়ে দেখলাম হাত ধরাধরি করে ঘুরছে, প্রেমশালাও বলা যায়। তো এই যে একটা বাড়ি, যে বাড়িতে এক সময় পুলিশের টহল থাকতো, কঠিন পাহারায় থাকতো, এই বাড়ি ঢুকতে 5 টাকা টিকিট লাগতো এবং ঢোকার সময় স্ক্যান করে ঢোকানো হতো যে সাথে কিছু নিয়ে এই বাড়িতে ঢোকানো হচ্ছে কি না, বা কোনো কেন স্ক্যান করা হতো আমার সেই বিষয়টা জানা নেই। তবে স্ক্যানার ছিল 2-3টা এবং এই বাড়িতে জাদুঘরে আসার জন্য, দেখার জন্য যদি কেউ আসতেছে তো তাহলে অবশ্যই তাকে সরকারিভাবে 5 টাকা টিকিট কেটে তারপরে এই বাড়িতে আসতে হতো। তো তারা কিন্তু জানতো না যে এই বাড়িতে আয়না ঘর ছিল, টর্চার সেল ছিল, আরও বিভিন্ন জিনিসপত্র যে পাওয়া গেছে। মানুষ যদি এগুলো জানতো তাহলে কিন্তু 5 টাকা টিকিট কেটে তারপর সেই স্ক্যানারের মাধ্যমে ভিতরে স্ক্যান হয়ে আসতো না। তো এই যে বাড়িঘরের পোড়া চিহ্ন দেখেন, এগুলো কিন্তু ভুল। একটা বড় বড় ভুলের কারণে এইরকম অধঃপতন বা এরকম বিধ্বস্তের পরিণতি হয় এবং সেটা যখন মাত্রা অতিরিক্ত চলে যায় তখনই এই ধরনের কার্যকলাপ ঘটে। যখন শেখ মুজিবকে হত্যা করা হয়েছিল গুলি করে এই বাড়িতেই, সেই বাড়ির দৃশ্যটা আমি তখন আসছিলাম, সিঁড়িতে দেখা যায় যে গুলির দাগ। তারপরে তার পরিবারের অনেক বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়, যে জিনিসগুলো স্মৃতিচারণ করা ছিল, টিভি, সোফা, আরও নানান ধরনের জিনিসপত্র। তো সেসব জিনিসপত্র দেখার পাশাপাশি কিছু জিনিসপত্র দেখে একটু গায়ের পশম দাঁড়ানোর পরিস্থিতি হতো, যেগুলো দেখে ভয় পাওয়া, যে কেউ ভয় পাবে, যে গুলির দৃশ্য দেওয়ালে, তারপর আরও অনেক কিছু। কিন্তু ওই সব দৃশ্যের চেয়ে যে এই যে আয়না ঘর, তারপর আরও ভয়ঙ্কর যেসব জিনিস, এইসব জিনিসের যে পরিণতি বা যে শাস্তি দেওয়া হতো মানুষকে, নিরপরাধ মানুষকে ধরে এনে, সেসব জিনিস জানলে কিন্তু মানুষ আরও বেশি ভয় পেত এবং কেউ আসতো না। আমি কিন্তু দীর্ঘ 4 বছর থাকছি এই নিউ মডেল স্কুলের পিছনে একটা বিল্ডিংয়ে 1/2-এ। প্রতিদিন ধানমন্ডি 32 বা এই বাড়ির সামনে দিয়ে 1-2বার যাওয়া আসা হতো এবং তখনও কিন্তু আমরা কেউ বুঝি নাই যে এই বাড়িতে এই ধরনের জিনিসপত্র আছে বা এই ধরনের কার্যকলাপ চলে। তো যাই হোক, সেসব আমরা ছোট মানুষ ছিলাম, যেহেতু আমরা ছোট ছিলাম, আমরা ওই সব বিষয় জানিও নাই, কেউ কিন্তু জানে নাই। শুধু আমরা না, ছোট না, বড়রাও কিন্তু কেউ কোনো সময় জানার চেষ্টা করে নাই বা জানতে পারে নাই, যে কারণে ওই বিষয়টা সামনে আসে নাই। সামনে আসছে যখন তার পতন হয়েছে, স্বৈরাচারী শাসনের পতন হয়েছে, ক্ষমতাচ্যুত হয়েছে, তখনই কিন্তু বিষয়গুলো সামনে আসছে। তো এই যে বিকাল বাড়ার সাথে সাথে কিন্তু আরও বেশি ভিড় জমে, সবাই ছবি তুলতে আসে। দেখেন বাড়িটা একদম পুরে কয়লার মতো কালি হয়ে আছে। এই হচ্ছে বাড়ি। আমরা একটু বাড়ির আশেপাশে যাব, বিষয়টা তো কিছু ছবি নেওয়ার চেষ্টা করবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এই গাড়ি একদম গাছপালা সহ পুরে ছাই, নারকেল গাছগুলো পুরে ছাই হয়ে আছে। যাই হোক,